Ashit Sandosha, DJ Vapi, Dusha 1 number 4. आज धर धई जाई तारा बोनेरो माझारे अरे धर धई जाई देखो बोनेरो माझारे धर धई जाई देखो बोनेरो माझारे और धीरे धीरे जाई देखो बोनेरो माझारे धीरे धीरे जाई देखो बोनेरो माझारे आज धर धई जाई तारा देखो तारा दुजने और उपनीत हलो ओ देखो बोनेर माझारे उपनीत हलो देखो बोनेर माझारे बोनेर माझारे এই মরা মাছটা দেখাতে ছাগাবি বেঁচে গেলে সেইটাই ওষুধ গা পকেটে কি আছে মাছটা একটা চরমেরে গাঁটি গুঁজে দে রেখে দেবো যাবনি চল যাও কোথায় যাবি নি জোড়ার ঘাটতে জোড়া পাতি যাবি তাড়াতাড়ি ঠেকে দেখ কাছে গায়ে ঠেকাতে হবে হ্যাঁ সবার প্রথমে ওইদিকে চল যাবো দাদা আগে এইটা ঠেকা হালেনি কচি গাছ মোটে হয় না এদিকে আয় এদিকে আয় ওটা বাঁচে না ওটা মার সাদা হয়ে গেছে চলে এদা এইদিকে আয় এই যা এনো নো একটা জিনিস লক্ষ্য করেছিস ওই দা কোটার নাই কি সুন্দর কোটি কোটি পাটা রে কি সুন্দর সুগন্ধ পাবে হ্যাঁ তাড়াতাড়ি গিয়ে ঠেকে দে ঠেকাবো হ্যাঁ চল চলে আয় মাথা খারাপ হয়ে আমি যে মরি বেঁচে গেছে আরে গাছ ধরে টানা টানি করিলাম দুজনে কাজ করি আমরা দুজনে আরে গাছ ধরে টানা টানি করিলাম দুজনে কাজ ধরে টানা টানি করি আমরা দুজনে আর ফিরে চলে তারা এখন গুরু মশাইয়ের ভবনে উপাড়িয়া নিলাম আমরা অন্ধের উপারে আজ ধায়া ধাই ছয় দেখো চলে তারা তারাই যাই দেখো আর না তো মনসা চুক্তি করে সে জুয়াসি হারে না তো মনসা যুক্তি করে সে জুয়াসি হরে আর না তো মনসা চুক্তি করে সে জুয়াসি হারে সে জুয়াসি করে সে জুয়াসি করে ওরে সকির ভাই যে দেখ ভাই ধনা মনা কেমন করে ঔষধ দিয়ে যাচ্ছে সে তার গুরুদেবের কাছে ধনন্তরে ঔষধ যদি খায় ধনন্তরে বেঁচে যাবে তাহলে আমার পূজার পূজার আমরা এই বিশ্বের মহাজনে বল সখী বল এখন আমি কি করি ঘনা মনা এই পথ দিয়ে আসছি তাই তো তাই বলছি এই পথমাজারি একটি মায়া চিতা সৃজন করো সেই মায়া চিতার ওপরই গুরু বাবার রূপ ধরে আমি দগ্ধ হই আর মায়া চিতার পাশে গুরু মাতার রূপ ধরে তুমি কন্দন করতে বেশ এই মুহূর্তে আমি এই নদীর তীরেতে মায়া চিতা কইলাম গুরুদেবের রূপ ধারণ করে শুয়ে পান আর আমি কান্না কাটি করি ও বাবা ধনা গো ওই আমার কিশোর বোনা হলো গো ওই 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 আমার স্বামী গো ও স্বামী আমার ছেড়ে কোথায় গেলি রে আমার গুরুমা কাঁদবে আমাদের গুরুমা ও গুরুমা তোরা আসতে এত দেরি করলি কেন বাবা বলি আমাদের আসার আগে গুরুদেবের চিতায় তুলে দিলে পাড়ার লোকেরা শুনিনি বাবা জোর করেছে তাই তুলে দিল রে এই শালারা আমাদের গুরুদেবা তাড়াতাড়ি চিতাই তুলে গেছে আর তোমরা মুড়ি বিস্কুট খেয়ে দিয়ে যাও হাত 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 লাইটের বাড়ি মেরে একবার খোবলা চোখের মধ্যে ঢুকি মারি না সব কটা ভেঙে দেবো
ও বাবা মোনা কিছু বলে যায় রে। গুরুদেব তোদের বলে গেছে একটি কথা। কি বলে গেছে? ওই ঔষধ চিতার মধ্যে নিক্ষেপ কর। আমি কি বলিস? ও অনেক দূর থেকে অনেক কষ্ট করে বলতো তাকে জোগাড় করে এনেছি, তাই তো জয় একটুখানি ভেঙে রেখে দেবো, অন্য পায়ে ঢুকি বাজাতে যাবো। ও বাবা ভোলা, ওই ঔষধ যে রেখে দেবে সে বীজরা চেয়েছে কিছু করবে। আমার ধোয়া লোক নি, ধোয়া লোক দে বাবা ঔষধ ফেলে দে, দে বাবা দে দে দে। এই বুদ্ধি আমি জয়েন করি ওই মজুলপুরের শ্মশানে চল। আমি যে কথা বলতে পারছি না, আমার যে চারিদিকে বাবা, আমি যে সহ্য করতে পারছি না। গুরুদেব, আমরা যে ওই ঔষধ হারিয়ে ফেলেছি গুরুদেব। ওই পথের মাঝে নেতা মনসা মায়া জালে বিস্তারে করে আমাদের কাছ থেকে ঔষধ হরণ করে নিয়েছে গুরুদেব। বিবাদে ছিল তোর ওই চাঁদের সাথে, আমার সাথে তো তোর কোনো বিবাদে ছিল না। আমি আর কথা বলতে পারছি না। তরলা তরলা তুমি কোথায়? তরলা আমি দেখতে পাচ্ছি না। ও ধরলা আয় না বাবা, আমার কাছে আয় বাবা। ওরে ধরলাম না, উপায় বলে দাও না গুরুদেব। আর উপায় নেই রে বাবা। আমি শুধু যাওয়ার সময় তোদের কয়েকটা কথা বলে যাই, শোনো বাবা। ওরে ধরলাম না, আমি যখন মারা যাব আমার এই দেহটা তোরা নিয়ে যাবি ওই জয়নগরে মজেলেপুরে। সেখানে নিয়ে গিয়ে আমার এই দেহটা তোরা তিনটে টুকরো, আমার এই দেহটা তিনটে টুকরো করে তোরা সেখানে গিয়ে তিনটে গর্ত করে ওই গর্তের মধ্যে একটা একটা করে দিয়ে তোরা হাত দিয়ে মাটি দেবে। ভুল করে যেন পা দিয়ে মাটি দিস না, কারণ ওই তিনটে গর্ত হতে তিনটে গাছ বাইরে হবে বাবা। আর সেই তিনটে গাছের নামে কি হবে জানিস বাবা? গুরুদেব, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী আর অস্থি সঞ্চারিণী বাবা। ওরে ধরাবো না, এই তিনটে গাছ একত্রিত করে কোন সাপে কাটা রুগীর গায়ে লেপন করে দিলে তারা আর জীবনে মারা যাবে না। আমার একটু ঠান্ডা বাবা, আমি আর দাঁড়াতে পারছি না, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। ধরাবো না, একটা কথা বলি কানে খুলে শুনে না, তোরা কোনদিন কোন গোপন কথা কোন নারী জাতির কাছে বলবি না। গুরুদেব, কারণ ওদের মতো পিছনে গাতে নে এই পৃথিবীতে আর দুটো জন্মায় না রে বাবা। পৃথিবীতে আর দুটো জন্মায় না।
স্বামী, ওগো স্বামী, একটিবার কথা বলো না স্বামী, একটিবার তরলের সাথে কথা বলো না। কেন আমার সাথে কথা বলো না স্বামী? একটিবার একটিবার তরলা বলে ডাকো না, একটিবারে ডাকো না, একটিবার তরলা বলে ডাকো না, একটিবারে ডাকো না, একটিবারে ডাকো না। ও স্বামী, কোথা চলে গুরুমা, আজ কথাটি না অভাগিনী কাঁদে চরণে। কোথা চলে যাও কথাটি না কও, অভাগিনী কাঁদে চরণে। ও স্বামী, কোথা চলে যাও কথাটি না কও, অভাগিনী কাঁদে চরণে। স্বামী কোথা চলে যাও কথাটি না কও, অভাগিনী কাঁদে চরণে। আজ কেন স্বামী হৃদয়ের মোহে, আজ কেন স্বামী হৃদয়ের মনে, আজ কেন স্বামী হৃদয়ের মোহে আমাকে ফেলে যাও একা যে স্বামী। কোথা চলে যাও কথাটি না কও, অভাগিনী কাঁদে চরণে। স্বামী কথা বলে না, কথাটি না কও, অভাগিনী কাঁদে চরণে। আজ তুমি বলেছিলে ও গো স্বামী, থাকিবে আমারই হাতে চিতরে। তুমি বলেছিলে ও গো স্বামী, থাকিবে আমারই হাতে ধরে। আজ কেন স্বামী হৃদয়ের মধ্যে, আজ কেন স্বামী হৃদয়ের মনে, আজ কেন স্বামী হৃদয়ের মধ্যে আমাকে ফেলে যাও একা যে স্বামী। কোথা চলে যাও কথাটি না কও, অভাগিনী কাঁদে চরণে। স্বামী কোথা চলে যাও কথাটি না কও, অভাগিনী কাঁদে চরণে। সারাদিন ডুগরি বিটে কেঁদেছি, চোখে এক ফোঁটা জল নেই, থুতু দেখা আনবো। আমি কি বলি শোন, কি করবো, চোখে জল না এলে থুতু দেবো। আমি কি বলি শোন, গুরুতে মারা হয়ে গেছে, এখন তুইও মরে যা, আমি মরে যাবো। একসঙ্গে তুই নাচছি তাই তুই নাচি আসি। ওইটা চিন্তা ভাবনা দেয়া। তুই কেন চলে গেলে গো? এই স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে দেখিস। হ্যাঁ গুরুদেবে ঢাকা দে, ধূপ টুপ দে। আমি কি বলি শোন, গুরুদেব মরে গেছে, ওই ওখানে চাদর আছে, ওই চাদর আছে, তুই আমার ঢাকা দে, আমি ধুবা তুলসী পাতা নিয়ে আসি দাঁড়া। হ্যাঁ ধুবা তুলসী পাতা, হ্যাঁ ওইটা চাপা দাও ভেতরটা। হ্যাঁ কলা পাতা নিয়ে আসবি বুঝলি? এই তুই চাপা দে ওটা। হ্যাঁ কলা পাতা নিয়ে আসবি, পুরো চাপা দেন না শুনলাম। গুরুদেব এই দেখ তুলসী পাতা পাইনি, ঘরে তো ছিল। এই ওটা কি তুলসী? এটা আম তুলসী। আম তুলসী? দে 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 তুলসী পাতা দে, আবার ধূপ দে। ওটা একটু আগুনটা হবে না। এই দা আগুন জ্বালিয়ে দিচ্ছি, দেখ সেই ম্যাচ বক্সের মতো জ্বালে না। এই আমার চলবে। এই গুরুদেব পুরো মরে গেছে না, শালা আঙুলে কামড়ে দেখবো নাকি বল? এই এদা
এই দেখ শালা কানের ভেতরে গুঁজেছে কানের ভেতরে হ্যাঁ ঢোক আমি কি বলি শোন গুরুদেব মা তো গেছে এখন সৎ কাজ করতে হবে তোর কটা কাজে বার কর কটা কাজে বার কর ও টাকলা বার কর দিনি কটা কাজে পকেট ছিল টাকা পড়ে গেছে তোর পকেট ছিল টাকা পড়ে গেছে মারিনি আমার তো পকেটে মিস্ত্রি বানাইনি আমি কি বলি শোন ওই মিস্ত্রির আক্কেল আছে হ্যাঁ পকেট বানাইনি আমি কি বলি শোন গুরুদেব মারা যখন গেছে সৎ কাজ তো করতে হবে তাহলে গুরুদেব তো এতদিন তো আমাদের এই গ্রামের মধ্যে যারা সাবে কেটে মারা যেত সবার উদ্ধার করেছে সবার বাঁচিয়েছে সবার একটা কর্তব্য আছে গুরুদেব তো এখান থেকে টাকা পয়সা কিছু নিত না হ্যাঁ কর্তব্য আছে ওই কর্তব্য কি রে ওই যাই হলো কর্তব্য আছে হ্যাঁ ওই হলো আচ্ছা হ্যাঁ টুটুক ঢুস তোরা টুটু ঘুষ নাকি এই আমি কি বলি শোন ওম নমঃ শ্রী বিষ্ণু এই শালা এর মধ্যে সব শান্ত কর ইয়া দেবী সর্বভূতে হেই এখন শান্ত হয় শ্মশানে যেতে হবে আমি কি বলি শোন এখানে মামাসিদের কাছ থেকে কিছু কিছু করে সাহায্য চেয়ে আনবো আমার ছোট ছোট মা বোনেরা আর মারা হ্যাঁ কারণ আমি দাঁড়িয়ে আছি আপনারা বসে আছেন আমার চেয়ে অনেক ছোট তোর মারা ছোট ছোট কেন বসে আছে আমি দাঁড়িয়ে আছি বল আমার বড় বড় বাবারা ও বড় বড় বাবারা হ্যাঁ বড় বড় বাবারা নাইক মাথা আমাদের কিন্নমে একটিবার দেখা করবেই না। হ্যাঁ করবে এই নিমন্ত্রণ কর হ্যাঁ আপনাদের নেমন্তন্ন করতেছি হ্যাঁ। আমাদের গুরুদেব মরে গেছে পিনে পিনে আসবেন না ইটির বাড়ি মারবা যদি যান একটা চিনি দানা ধরে দেবো খেয়ে দেবো শালা মারবো কানে মুদবি প্যানে টাকা দেবে বলে খেয়ে যাবে কি একবার আমি কি বলি শোন নিমন্ত্রণ করেছিস হ্যাঁ করেছিস তো পুরো হ্যাঁ তাহলে একটা হরিনামে দল করতে হবে ওরা কীর্তন দল এই আমরা কীর্তন করতে গিয়ে জানলি এই না না ওই আর কি ওই পাড়ায় হচ্ছিল সেবারে বলছি ওষাদের লাও বানাইলো ওই তো এই আরে ওটা তো বাউল গানের দল ও ওটা বাউল গানের দল আমি জানি শালা ওর সাথে লাভ বলে নাকি কীর্তন নাকি এই হরিনাম দল কর ও দাদা হরিনাম তোমাদের কত টাকা করে রেট আছে শুনি 10,000 আর তার নিচে নি হ্যাঁ একটু কমে নি এই তো তার কাটা নাকি সব ওরা 500 টাকা লাগাও দেখি হ্যাঁ 500 টাকা ওই 11,000 টাকা দিস। 11,000 টাকা আর একটু কম করো বার তাহলে আরো কম করে দিচ্ছি আরো কম করবো তার এবার ঠিক আছে আরো কম কত বোঝাম যাই না ফুটবল খেল কি আছে নাকি বললেন এদিকে আমি কি বলি শোন এদিকে আমি কি বলি শোন হরিনামে দল করেছিস ক টাকা দল বলেছে ভাড়া কত হলো 13,000 টাকা এখান থেকে সামান্য একটু মজিবুর শ্মশানে যাবে 13,000 টাকা 13 টাকা নিচে নিন না ওদের মিষ্টি আর মোটা দুবুনি এবার প্রথমে কি অনেক বেশি বলেছিল নাকি ও প্রথমে 10,000 টাকা বলেছে তুমি কইমে 13,000 টাকা নিয়ে আসছো এই এদিকে ওই ভূতির মা তো ডাক দিচ্ছে শোন ওই ডাকতে ওই ডাকতে কে মারলি এই কে মারলো হ্যাঁ এ বোঁদে দেবো না বলে বলেছি বলে ওই হরিনামের লোক করে আমি মেরে হ্যাঁ হইনাও লোক মনে মেরেছে টাকা বেশি 13,000 টাকা বেশি 10,000 টাকা বেশি আমি তো অঙ্কেই তো হেডমাস্টার হ্যাঁ কত বেশি টাকা 15,000 টাকা বেশি তোর 15,000 টাকা আমি বলেছি এলো না তাড়াতাড়ি নিয়ে না এই দাঁড়া বলি দাদা চলো বুঝতে পারছো আমাদের তার কাটা আছে একটু ঠিক আছে প্রথমে যেটা বলেছিলে ওটাই দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে তোমরা একটা কীর্তন শুরু করো
পাড়া থেকে বেরিয়ে আসি। গিরি ধারি গোপাল আমি সঙ্গে যাবো। ব্রজ তুলা অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারি গোপাল ব্রজ তুলা অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারি গোপাল অধিকার হৃদয় তুমি তুমি ননিচ শ্রীরাধিকার হৃদয় তুমি প্রেমের কৃপা যশোদার কাছে তুমি তুমি ননিচ শ্রীরাধিকার হৃদয় তুমি প্রেমের কৃপা শ্রীরাম সুদা গোটের রাখা শ্রীরাম সুরাম আজ গোটের রাখা অপরূপ লীলা গিরি ধারি গোপাল ব্রজ দুলা অপরূপ লীলা গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল কইরে হলো রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি রাম হরে সীতাপতি পাবন রাম হরে রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে নয়নের চরণ ধোয়া হৃদয় কোমল হরি হরি বল। নয়নের চরণ ধোয়া হৃদয় কোমল তোমারি বসা তোমারি তোমারি গুণগান আকাশে বাতাসে ভেলা ফসাবো সীতাপতি লাভা 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 এই এটা বেশি খেল খেয়ে ফেলেছে চলে এসেছি তুই নামা নামা। লাভা লাভা আমি নয় ছ প্যাক খেয়েছি তুই কপটা খেয়ে মোটে পারে না। আগে আইতে দে
30টা মারে 3 টুকরো করতে ওই দুটো মারবি 3টা হবে ওটা ভালো 3 টুকরো করবে তো হ্যাঁ, হ্যাঁ। এই যা শোন তালি আমি টুকরো ভালো করতে পারি তুই তালি শুয়ে পড় তুই তো বললি করতে আমি তোর করতে নিতে পারালি কেন তুই আমি আমার টুকরো করতে বলেছি তুই তো বললি 3 টুকরো করতে গুরুদেবকে 3 টুকরো করতে হবে তা সেটা তুই বলেছিস মাথা খারাপ না গো আমার মাথা খারাপ না ওর খারাপ ও গুরুদেব এ বাপ এদের চেনি আরে মরা মানুষ মারে বল ঝগড়া বল মার দুটো মারবি বল না করে হরি বল হরি বল হরি হাতে এইবার তোর হাত রাখ এ ধরতি বলেছি ওই সত্যি বলিস নে এখানে আবি ওই যা শালার বল হরে এ বাবা কি বস্তু চুকার একটা কাজ মনে পড়লো দাঁড়া আমি পিলটা দিলি দাঁড়া ওখানে বস কাজটা মনে পড়লো দাঁড়া এই দাঁড়া ওখানে বস হ্যাঁ এই ফুল ফুল নে ফুল এই যা তাদের ফুলটা নে বস এই ইয়া দেবী সর্বভূতে পিছনে লাগে না জানে বারো ভূতে ইয়া দেবী সম্পু ছাদাই নমো ডেমরে গলে দানা কাজ করাই নমো 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 কোন পুজোর মন্ত্রে বলতিস ওটা হ্যাঁ কেন ছাদে পালা যায় না শুনে না এই শোন 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 এটা চেটেলে চেটেলে থাক পকেটে ঢুকে নিলাম মারলাম না তিনটে রকম তো বসা চল এই ওটা বাবা ধরলাম না তোরা এখানে কি করতি বাবা ভুঁড়ির মাঝে লুচি খাওয়ার লোভে বলি আমরা এখানে আমাদের গুরুদেবের সৎ কাজ করছি হাত দিয়ে মাটি দিচ্ছি তোরা হাতে মাটি দিস না বাবা কেন তোরা পাতে মাটি দে পুরি কাণ্ড দেখ আমাদের গুরুদেব হয় না আপনাকে হ্যাঁ লুচি খেতে এসে লুচি খেয়ে পালাবে আমি হাতে দেবো কি মাটিতে দেবো সেটা আমাদের তোরা পাতে মাটি দিবি না দেবো না দিবি না দেবো না তবে তাকিয়ে দেখাবি কে পালিয়ে যা তাই তো এইভাবে ধনন্তরীকে নির্ধারণ করলাম এখন আমি কি করি এই রূপ পরিয়ে ত্যাগ ধরিব মাসিমা রূপ তবে সেই সনকারে ভবনে আরে মাসিমা রূপ ধারণ করে চলে বিষ হরি মাঝি মারুব ধারণ করে চলে বিশ্ব হরি গো আরে ধীরে